আজকের এই গল্পটি মহাভারত থেকে সংগৃহীত। অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিতের মৃত্যু হয় তক্ষকনাগের দংশনে। পিতার মৃত্যুর খবর শুনে জনমেজয় প্রতিজ্ঞা করেন নাগকুলকে ধ্বংস করবেন। তাই নাগকুল ধ্বংস করতে সর্প ধ্বংস যজ্ঞ শুরু করেন। এই যজ্ঞের মন্ত্র উচ্চারিত হতে ভূপৃষ্ঠ, ভূগর্ভ সকল স্থান থেকেই সর্পরা একে একে যজ্ঞের আগুনে ধ্বংস হয়ে যেতে থাকে। এই দিকে তক্ষকনাগ প্রাণ ভয়ে ইন্দ্রের আশ্রয়ে যান। ইন্দ্রের সিংহাসন জড়িয়ে নিজেকে রক্ষা করতে চান, কিন্তু সে চেষ্টা বিফল হয়, কারণ যজ্ঞের মন্ত্রের ক্ষমতা এত প্রবল ছিল যে ইন্দ্রের সিংহাসন সহ ইন্দ্রকে নিয়ে তক্ষকনাগ যজ্ঞের দিকে আসতে থাকে। অন্যদিকে সর্পকুলকে রক্ষা করার জন্য বাসুকীনাগ তার ভগ্নী মনসার কাছে যায়। মনসা তখন সর্পকুলকে রক্ষা করার জন্য তার সন্তান আস্তিককে জনমেজয় রাজার যজ্ঞস্থলে পাঠান। আস্তিক মুনি হলেন ধীর, স্থির, বুদ্ধিদীপ্ত ব্যক্তি। তাই তিনি তার বুদ্ধির দ্বারা জনমেজয়কে বোঝান যে তক্ষকনাগ তার পিতার মৃত্যুর জন্য দায়ী। কিন্তু সর্পরা কি দোষ করেছে যে তাদের প্রাণ দিতে হচ্ছে? রাজা জনমেজয় নিজের ভুল বুঝতে পেরে শান্ত হন ও যজ্ঞ বন্ধ করেন। এতে সর্পকুল ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। তাই খুশি হয়ে বাসুকীনাগ আস্তিক মুনিকে বলেন যে আস্তিক মুনির শরণে আসবে সর্পকুল তার কোনো ক্ষতি করবে না। নমস্কার বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।